শুধু তাই নয়, এই ইসলাম বাংলাদেশের একজন খ্যাতিমান সুনামধন্য আলেম হেফাজতের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবি রহমান বাবা বাবুনগরীকে তারা মেরে ফেলার জন্য হুমকি দিয়েছে। পরবর্তী টার্গেট তারা মীর মুয়াজ্জেম হোসেন সাইফিকে এবং কাজী ইউসুফ জাহানকে এইভাবে তারা মার্ক করে করে একের পর এক হত্যাযজ্ঞ চালায় দিচ্ছে, হত্যাযজ্ঞ চালানোর সুপরিকল্পনা করতেছে। মুসলমান, আঙ্গুল চুষে বসে থাকলে হবে না, মহিলাদের মতো হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না, ইমানি দীপ্ত আওয়াজ এবং জোরে হবে। তোমার এই কণ্ঠকে প্রতিধ্বনিত করে জানাই দিতে হবে তুমি কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, আলেমের পক্ষে, বাতিলের বিপক্ষে। আল্লাহ বলছেন যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, এসেছে সত্য, বিলুপ্ত হবে মিথ্যা। তোমার এই তাকবীরের মাধ্যমে প্রমাণিত হবে, বাতিল ভেঙ্গে চৌচির হয়ে যাবে। লিল্লাহি তাকবীর। আরো সুচ্চ আওয়াজ দিয়ে আকাশ ও বাতাসকে মুখরিত করতে চাই, লিল্লাহি তাকবীর। সুতরাং আলেমদের পদস্খলন যখন ঘটবে তখন সাধারণ মানুষদের আর কোন কুল কিনারা থাকবে না। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ দুনিয়া থেকে চলে গিয়েছে, কিন্তু হাজার হাজার সাইদি আল্লাহর জমিনে আল্লাহ পয়দা করে দিয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, ও মুসলমান, এইটা হচ্ছে কোরআন। এই কোরআন দিয়ে যদি মসজিদ চলে, মসজিদের পরিবেশ যদি শান্ত থাকে, এই কোরআন দিয়ে যদি দেশ চলে, দেশের পরিবেশ শান্ত হবে না শান্ত হবে? চিল্লায় বলি, শান্ত হবে না শান্ত হবে? যেই কোরআন দিয়ে মাদ্রাসা চলে, মাদ্রাসার পরিবেশ শান্ত থাকে। যেই কোরআন দিয়ে মসজিদ চলে, মসজিদের পরিবেশ শান্ত থাকে, শৃঙ্খলা থাকে। মুসলমান, ব্যক্তহীন করতে জানাই দিতে চাই, এই কোরআন দিয়ে আগামীর বাংলাদেশের পার্লামেন্ট যদি কোরআনের পার্লামেন্ট হয়, তাহলে এই কোরআনের রাজ, কোরআনের আইন, কোরআনের শাসন, কোরআনী সমাজ যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে ওই সমাজ, ওই রাষ্ট্র শান্তি এবং শৃঙ্খলা হবে। অশান্তি কোন দেশ থাকতে পারে না। সুতরাং আগামী দিনের সূর্য উদিত হবে কোরআনের সূর্য। বলেন ঠিক না বেঠিক? আমরা চাই আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হোক। আমরা চাই আগামীর সূর্য বাংলাদেশে উদিত হোক, কোরআনের সূর্য। আল্লাহ তাআলা কবুল করুন বলে আমিন। আর চিল্লায় বলে আমিন। আলোচনার দিকে যাচ্ছি। আলোচনার বিষয় বস্তু হচ্ছে আমরা জাহান্নাম থেকে সকলেই কি বাঁচার জন্য প্রস্তুত? কে কে বাঁচার জন্য প্রস্তুত? দুহাত উত্তোলন করেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুন বলে আমিন। আমরা যে জাহান্নাম থেকে বাঁচবো, আমি দেখে আসলাম এই মাহফিলের পাশে যে দোকানগুলো আছে, মাহফিলে যারা উপস্থিত বসে আছেন, এদের থেকে 3 ডাবল লোড দোকানে আছে এবং তারা চায়ের দোকানে দাঁড়ায়া কিংবা কেউ পানের দোকানে বন্ধুদের সাথে গল্প আড্ডা দিয়ে সময়টাকে নষ্ট করতেছে। এই মাহফিলে আমরা যারা আসতে পেরেছি, আমরা খুশি না বেজার? 1 নম্বর বিষয় হচ্ছে যারা দ্বীনি মজলিসে বসবে, যারা কোরআনের মাহফিলে বসবে, কোরআনের ইলম অর্জন করবে, কোরআনের শিক্ষা গ্রহণ করবে, ওই সমস্ত বান্দাকে, ওই সমস্ত মানুষগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। বলি সুবহানাল্লাহ। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আমার সাথে হ্যাঁ হু প্যাত হু একটু আওয়াজ উচ্চারণ করতে হবে। তবে আপনার যদি মন খারাপ হয়, আমার কিছুই করার নেই। আপনারা যদি আওয়াজ না দেন তাহলে